আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভারী বৃষ্টিতে আজও ডুবেছে বন্দরনগরীর নিচু এলাকা। কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত। নির্বাচনী আইন সংস্কারে পর্যালোচনা চলছে জানালেন কমিশনার সানাউল্লাহ। ভোটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে ইসির সাথে কাজ করতে আগ্রহী ইইউ। শিক্ষক শিক্ষার মান ও বিদ্যমান স্কুলের উন্নয়ন না করে নতুন প্রতিষ্ঠানের ভাবনা নিয়ে প্রশ্ন। অগ্রাধিকার ঠিক করতে না পারলে হবে অর্থের অপচয়, মত শিক্ষাবিদদের। আমাদের যে বিদ্যমান সেটআপটা আছে সমান করে না, যেখানে যতটুকু দরকার নিড অ্যাসেস করে সেখানে কন্ট্রিবিউট করা, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান না করে। ভৌত অবকাঠামোর দুর্বলতা রয়েছে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। সচিব কমিটির বৈঠকের পরই মন্ত্রিসভায় যাচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব। চলতি বছরই মূল বেতন 27 থেকে ভাতা। দারিদ্র্যের পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি, মানুষের সক্ষমতা কিন্তু বাড়েনি। তো এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে রেভিনিউ জেনারেশন। যদি আমরা রেভিনিউটা টার্গেট ওয়াইজ পাই, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। ইরাকের কারবালা ও নাজাফে খামেনির জানাজা অনুষ্ঠিত। 20 লাখ মানুষের অংশগ্রহণে বিশেষ শোক র্যালি। কাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন।